গর্জনে বনের সিংহ কখনো ভয় পায় না। এই রনির হাত থেকে পালিয়ে যাবে এমন আসামির এখনো পয়দা হয়নি। খুরম, আজ তোর শেষ সুযোগ। আজ তোকে বলতেই হবে এতগুলো টাকা তুই কোথায় লুকিয়ে রেখেছিস। বলতে পারছি না বলে দুঃখিত কমিশনার সাহেব। আরে আসুন 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 নেতা আশার সাহেব, আসুন। খুরম, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আমার জন্য নয়, খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য তোমাকে আমি অনুরোধ করছি, ব্যাংকে ওদের জমানো টাকা যা তুমি লুট করে নিয়েছো তা ফিরিয়ে দাও। সাধারণ মানুষের ঘাম ঝরানো টাকা কেড়ে নিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে না খুরম। 100 কোটি টাকা সাথে নিয়ে অশান্তিতে থাকলেও কিছু যায় আসে না আশ্বাস সাহেব। আমি তোমাকে সরকারের পক্ষ থেকে কথা দিচ্ছি খুরম, তুমি টাকা ফিরিয়ে দাও। সরকার তোমার দণ্ড লঘু করবার জন্য সুপারিশ করবে। না আশ্বাস সাহেব, আপনার প্রস্তাব আমার পছন্দ হলো না। হারামজাদা, বল টাকা কোথায়? না, বলবো না। কুত্তার বাচ্চা, তোকে বলতে হবে। বল টাকা কোথায় রেখেছিস, বল। ওই পিস্তলটা নে হারামজাদা, পিস্তলটা নে। খবরদার কমিশনার, কেউ সামনে এলে তোর নেতা খুন হয়ে যাবে। এই, তোমরা অস্ত্র বের করো না। আমার জন্য পরোয়া করবেন না আপনারা। গুলি করুন, গুলি করুন ওকে। গুলি করুন, গুলি করুন ওকে। গুলি করুন। এই সর। আমি তোকে দেখে নিব, দেখে নিব। কুকুরের গর্জনে বনের সিংহ কখনো ভয় পায় না। এই রনির হাত থেকে পালিয়ে যাবে এমন আসামির এখনো পয়দা হয়নি। বিক্রম তোদেরকে ছাড়বে না, আমার ভাই তোদেরকে ছাড়বে না, আমার ভাই তোদেরকে ছাড়বে না। স্যার, ওয়েল ডান মিস্টার। এসিপি রনি চৌধুরী স্যার। দেশে তোমার মতো শার্প পুলিশ অফিসার আছে ভাবতে আমার ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। তুমি আজ একজন ভয়ঙ্কর ক্রিমিনালের পালানোর প্ল্যান ভেস্তে দিয়েছ। ও যদি হাতছাড়া হতো তাহলে তাহলে দেশের মানুষের কাছে আমি কোনো জবাবদিহি করতে পারতাম না, তাদের অর্থের কোনো হদিশ দিতে পারতাম না। খুররমের মতো ক্রিমিনালের জন্য তোমার মতো এক্সপার্ট অফিসারের প্রয়োজন। তুমি কাল আমার অফিসে দেখা করবে, মোস্ট সিক্রেট। ওকে স্যার।